ও ইঞ্জিনটা অন্তা কি অতমান পর্যন্ত প্রায় 30 ইঞ্চি লম্বা। আমরা যে গাড়ির মাঝে ইঞ্জিন দেখি, গ্যাস লওয়ার সময় ইঞ্জিন দেখছি না, প্রায় উচ্চতা প্রায় 30 ইঞ্চির মতো আছে। 30 ইঞ্চি থাকলে লাস্টের ওর যে 6 ইঞ্চি 6 ইঞ্চি অয়েল প্যান হয়। আমরা অয়েল প্যান কইব মানে শুদ্ধ তার নাম। আর আমরা সিলেটি ভাষায় যদি কয় ইঞ্জিন চেম্বার, ঠিক আছে, বুঝতে হইব যে কোনটার কথা কইছে। মূলত তার নাম হলো অয়েল প্যান। ও জায়গাটার মাঝে ইঞ্জিন অয়েল থাকে। আমরা যে সময় ইঞ্জিন অয়েল ডালছি ও সাইড থেকে একবারে নিচে অতক্ষণ পর্যন্ত ডাল। তো আমরা যে সময় গাড়ি স্টার্ট দিই, স্টার্ট দিলে অয়েল পাম্পের কাজটা হইলো, ও যে অয়েল পাম্পের কাজ হইলে কি অয়েল পাম্পটা ও না লাগে থাকে ক্রেঙর লগে। তো কিতা করে টানিয়া নিয়ে উপরে একবার ইঞ্জিন পর্যন্ত তুলে। যেমন ধরো আমার বাসার মাঝে, আমরা ধরো বাসা হলো 5 তলা, 5 তলার যে উপরে যে ট্যাঙ্কিটা আছে, নিচের রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানিটা উপরে তুলতে এমনি উঠে যাবনি না, কি যাবো নিচের ট্যাঙ্কি যদি বড়াও থাকে তারপর তো এমনি উঠতো না, মোটর লাগবে। তো ইনো পানি যেতে অনেক বার হইল গিয়া অয়েল। তো অয়েলটা অন্য যে একবারে নিচে থাকে, অন থেকেও যে হলুদ দাগ দেখা, অতক্ষণ পর্যন্ত যদি অয়েল উঠে, তাইলে কিটা মনে হয় আপনারা যে কোনো কিছু ছাড়া হয়ে যাবনি, পাম্প লাগবে। যে ওটার নাম হইল অয়েল পাম্প, অন্য লাগে থাকে। অয়েল পাম্পের কাজটা হইলো অয়েলটারে টানিয়া একবার উপরে তোলা। এটার হল লুব্রিকেটিং সিস্টেম। যদি লুব্রিকেটিং সিস্টেমের কাজ কেটা, 1 নম্বর হলো ইঞ্জিনের ক্ষয় রোধ করা। কিতা করা? ইঞ্জিনের ক্ষয় রোধ করা। এটা কিন্তু একবারে কমন প্রশ্ন, লুব্রিকেটিং সিস্টেমের কাজ কিতা। 1 নম্বর হলো ক্ষয় রোধ করা। তারপর 2 নম্বর হলো ইঞ্জিনটার ভিতরটারে পিচ্ছিল রাখা, যন্ত্রাংশ গুলারে পিচ্ছিল রাখা। 3 নম্বর হলো ইঞ্জিনকে ঠান্ডা রাখা। 4 নম্বর হলো ইঞ্জিনের স্থায়িত্ব বৃদ্ধি করা। 1 নম্বর কিতা আছে? ক্ষয় রোধ করা। 2 নম্বর পিচ্ছিল করা। 3 নম্বর ইঞ্জিনে ঠান্ডা রাখা। 4 নম্বর স্থায়িত্ব বৃদ্ধি করা। ওটা হলো তার অয়েলের খাম। একটা ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল যে আমরা কইলাম যে আগে কত কিলোমিটার বাদে বাদে চেঞ্জ করতাম, একটা ইঞ্জিন অয়েল যদি ইঞ্জিন অয়েল থাকে, ইঞ্জিন অয়েল ঠিক মতো যদি চেঞ্জ হয়, তাইলে 5 থেকে 7 বছর অনায়াসে চলবো একটা ইঞ্জিনে। অনায়াসে চলে, কিচ্ছু হয় না। যদি অয়েল পাম্পে কাজ না করে আর অয়েল উপরে না উঠে, 5-7 বছরের কাম 10 সেকেন্ডের ভিতরে পুরো ইঞ্জিন ব্যানিশ। ধরোকা একটা বাতি আছে দেখাই মাইলে, এই অয়েল পাম্পে যদি উপরে না তুলে তেল, তো তেল ছাড়া চলে। ওই কিতা ও যে ভিতরে 1, 2, 3, 4 ও সাইড ওটা লিখা পিস্টন, 4টা পিস্টন প্রতি সেকেন্ডে প্রায় 50 বারের মতো উঠানামা করে যে সময় গাড়ির স্পিডে চলে। কারণ আমরা যে আগে বেড়া বানবার তার চিনি না হলে, বেড়া বানবার তারে আমরা আগে ওলা ঘুরাইতাম, ঘুরাইয়া ছিটতাম, ছিটতো না ভাঙতো, ভাঙতো কেনে ভাঙছে, গরম হয়ে গেছে। সেকেন্ডে যে সময় একটা ওটা 50 বার উঠা নামা করবো কোন ধরনের তেল ছাড়া, তাইলে কি তৈরি পারে, ভাঙ্গে গুঁড়ো হয়ে যাবো না। হয়তো আর সুযোগ নেই, এখন ভাঙবো। কেননা আমরা একটা তার জেলা ঘুরাইলে কোনো কিছু ছাড়া ভাঙছে, এটা প্রতি সেকেন্ডে 50 বার। এখন যদি আপনার 10 সেকেন্ডই ঘটনা ঘটে আর কেউ এক্সেলেটার ধরে রাখে, 10 সেকেন্ডের ভিতরে সপ্তাহ শেষ, একবার ভাঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে যাবো। তখন ইনো যে অয়েল পাম্পে কাজ করে কি করেন না, আমি গাড়ির ভিতরে বল ইঞ্জিনের ভিতরে থাকি, আমি এটা কেমনে বুঝতাম? বুঝার সিস্টেমটা হইলো, ও বাতিটা ড্যাশবোর্ডে জ্বলবো। এই বাতি যদি ড্যাশবোর্ডে জ্বলে, তাইলে বুঝতে হইব অয়েল পাম্পে কাজ করেন না, কোনো সময় এক্সট্রা দেওয়া দিত না। এবলার যে কোনো জায়গা, আগে বুঝলাম না নিরিবিলি জায়গা তো পাইন দিত না। তখন হইলে গিয়া আমি তো আর সর্বোচ্চ 10 সেকেন্ড চালাইতাম, এরপরে আর চালাইতে পারতাম না। 13 বুঝে যাওয়ার লাভ না নেই। এই বাতি যদি কোনো সময় জ্বলে, তাইলে কি তা অর্থ অয়েল পাম্পে কাজ করে না। অয়েল পাম্পে কাজ না করলে কি তো হইব, ইঞ্জিন নষ্ট হয়ে যাব, আপনার ইঞ্জিন ক্রাশ করব, আমরা গাড়ি চালাইতে পারতাম না। ও কারণে অয়েল পাম্পের বাতি জ্বলে চালানো যেত না। তখন হইলো গাড়ি মোবিল খায়, এখান তো শুনছি না। গত সপ্তাহে যারা আসলাম দেখছি কিলা মোবিল খায়। ইঞ্জিনে যদি মোবিল খায়, মোবিল খাইতে খাইতে 1 লিটারের অধিক যদি কোনো সময় মোবিল কমে, 1 লিটারের অধিক যদি কোনো সময় মোবিল কমে, তো ও বাতি জ্বলবে। দুইটা দাগ প্রায় সেম, আর এটার মাঝে নিচে দাগ আছে, এটার মাঝে নিচে দাগ নাই। তখন তোমার যে বুঝতেই বুঝি, এটা যদি হয় তাহলে গাড়ি মোবিল খায়, মোবিল খাইতে খাইতে 1 লিটারের বেশি কমছে। আর এটা যদি চলে, ওয়েল পাম্পে কাজ করে না। ওয়েল পাম্পে কাজ না করলে কত কিলোমিটার গাড়ি চালান যাইব? একবারে চালাই যেত না, গাড়ি উবাই থাকতো। আমরা যে সময় গাড়ি স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার সময় দেখতে হইব যে ও বাতিটা ড্যাশবোর্ডটা কি নিপছে কিনা। ঠিক আছে, তোরা জিগাইলে এই যে নিচের যেটা, নিচের এগুলোর নাম কি তা যেন মোবিল থাকে, ইঞ্জিন অয়েল, অয়েল প্যান, যে সিলেটি ভাষায় হয়
ইঞ্জিন চেম্বার থেকে ও উপরে যে ও ইঞ্জিন অয়েলটা উঠছে কিতার সাহায্যে উঠছে? অয়েল পাম্প। ওন যদি অয়েল পাম্পে কাজ না করে তাহলে কোন বাতি ড্যাশবোর্ডও জ্বলবো?